রহস্যে মরা আমাদের এই বিশ্বজগৎ। একদিকে যেমন রয়েছে প্রচণ্ড উষ্ণ গ্রহ, তো একদিকে শীতল, তো কোনো কোনো গ্রহ আবার আমাদের বসবাসের উপযুক্ত। আজকের ভিডিওতে জেনে নেব সবথেকে উষ্ণ গ্রহ থেকে সবথেকে শীতল গ্রহ কোনটিতে মানুষের বসবাসের যোগ্য আর কোনটি অযোগ্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গ্রহের কাঠামো এবং সূর্য থেকে দূরত্বের বিবেচনায় সৌরজগতের গ্রহগুলোর মধ্যে তাপমাত্রার পার্থক্য রয়েছে। গ্রহের তাপমাত্রা সূর্য থেকে দূরত্ব দ্বারা প্রভাবিত হয়। দূরত্ব যত বেশি হয় তাপমাত্রা তত কম হয়। এছাড়াও অভ্যন্তরীণ ও বাহ্যিক উপাদানের ওপর ভিত্তিতে গ্রহগুলোর মধ্যে তাপমাত্রার পার্থক্য দেখা যায়। তো চলুন জেনে নেওয়া যাক সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত এবং শীতল গ্রহগুলিকে। শুক্র গ্রহ সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে সৌরজগতের দ্বিতীয় হচ্ছে এই গ্রহ, তবে এটি সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ। গ্রহটির তাপমাত্রা 464 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এই উচ্চ তাপমাত্রার কারণ হচ্ছে গ্রহটির বায়ুমণ্ডল খুবই ঘন। বায়ুমণ্ডলের শতকরা 97% কার্বন ডাইঅক্সাইড। শুক্র গ্রহের বায়ুচাপ হল 3000 ফুট অর্থাৎ 914 মিটার গভীর জলের তলার চাপের সমান। গরম ঝোড়ো বাতাসের গতিবেগ এখানে প্রায় 660 কিলোমিটার প্রতি ঘন্টা। তাই শুক্রের মাটিতে মানব বসতি স্থাপন করা তো দূরের কথা, অদূর ভবিষ্যতে এই গ্রহটি ঘুরতে যাওয়ার পরিকল্পনাও মোটামুটি কল্পবিজ্ঞানের পাতাতেই আবদ্ধ রাখতে হবে আমাদের। বুধ গ্রহ সৌরজগতের প্রথম এবং সবথেকে ছোট গ্রহ হচ্ছে বুধ। যদিও এটি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, কিন্তু এটি দ্বিতীয় উত্তপ্ত গ্রহ। সূর্য গ্রহের বায়ুমণ্ডল রয়েছে, কিন্তু বুধ গ্রহে কোনো স্থিতিশীল বায়ুমণ্ডল না থাকায় সারাদিনই ভিন্ন তাপমাত্রা থাকে। গ্রহটির সর্বনিম্ন তাপমাত্রা -93 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ 427 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। গড় তাপমাত্রা 167 ডিগ্রি সেলসিয়াস। বুধের তাপমাত্রায় সরাসরি সূর্যের প্রভাব রয়েছে, তাই বুধের এক পাশ প্রায় ঝলসানো, অপর পার্শ্ব ছায়াময় থাকে। জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা বুধের মেরু অঞ্চলে সূর্য কখনোই পৌঁছয় না। প্লুটো গ্রহ যদিও প্লুটোকে বর্তমানে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, বরফ ও শিলা দিয়ে গঠিত বামন গ্রহ প্লুটো। প্লুটো থেকে সূর্যের দূরত্ব প্রায় 600 কোটি কিলোমিটার। সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থিত শীতল এই গ্রহের তাপমাত্রা -225 ডিগ্রি সেলসিয়াস। প্লুটো যখন সূর্যের নিকটবর্তী হয় তখন বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেনের কারণে তাপমাত্রা কিছুটা উষ্ণ হয়। গ্রহটির পৃষ্ঠের তাপমাত্রা বায়ুমণ্ডলের তাপমাত্রার তুলনায় শীতল। মিথেনের প্রভাবে তাপমাত্রায় এই পার্থক্য সৃষ্টি হয়। নেপচুন গ্রহ প্লুটোকে গ্রহ হিসেবে অযোগ্য ঘোষণার পর থেকে নেপচুনকে সবচেয়ে শীতল গ্রহ হিসেবে ধরা হয়। গ্রহটির গড় তাপমাত্রা -200 ডিগ্রি সেলসিয়াস। নেপচুন সৌরজগতের অষ্টম গ্রহ, যার বায়ুমণ্ডলের বেশিরভাগই দখল করে রেখেছে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস। সৌরজগতের 8টি গ্রহের মধ্যে এই গ্রহটি সূর্য থেকে সব থেকে দূরে অবস্থিত, প্রায় 4.50 বিলিয়ন কিলোমিটার। সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে এই গ্রহটির সময় লাগে পৃথিবীর 164 বছরের কিছু বেশি। নেপচুন সৌরজগতের একমাত্র গ্রহ যেটিকে চোখের দ্বারা পর্যবেক্ষণ করা যায় না। গবেষণামূলক পর্যবেক্ষণের পরিবর্তে এই গ্রহটিকে গাণিতিকভাবে আবিষ্কার করা হয়েছিল। তো এক নজরে দেখে নেওয়া যাক আমাদের সৌরজগতের সবথেকে উত্তপ্ত ও শীতল গ্রহগুলো। শুক্র গ্রহ গড় তাপমাত্রা 464 ডিগ্রি সেলসিয়াস। বুধ গ্রহ গড় তাপমাত্রা 167 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবী গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গল গ্রহ গড় তাপমাত্রা -65 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতি গড় তাপমাত্রা -110 ডিগ্রি সেলসিয়াস। শনি গড় তাপমাত্রা -140 ডিগ্রি সেলসিয়াস। ইউরেনাস গড় তাপমাত্রা -195 ডিগ্রি সেলসিয়াস। নেপচুন গড় তাপমাত্রা -200 ডিগ্রি সেলসিয়াস। প্লুটো গড় তাপমাত্রা -225 ডিগ্রি সেলসিয়াস। তো এবার আপনি বিচার করে নিন কোথায় মানুষ বসবাস করতে পারবে আর কোথায় পারবে না। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।